সো লায়োফিলিক আর লায়োফোবিক সল অথবা কলয়েড, তো আমরা আগে আলোচনা করেছি সল জিনিসটা কি ছিল। সল বলতে বোঝা হয় সলিড ইন লিকুইড, তার মানে হচ্ছে একটা লিকুইড ডিসপারশন মিডিয়ামের মধ্যে ডিসপার্স ফেজটা হবে একটা সলিড। সহজ ভাষা দ্রাবক থাকবে হচ্ছে আমার লিকুইড আর দ্রবটা হবে সলিড, এটাকে আমরা বলবো হচ্ছে সল। সল বলতে হচ্ছে আমাদের সলিড ইন লিকুইড। তো এই সলিড ইন লিকুইড এর হচ্ছে আমাদের দুইটা ক্লাস হয়ে থাকে, দুইটা ক্লাসে আমরা ভাগ করতে পারি। তো দুইটা ক্লাস কি কি, একটা হচ্ছে আমাদের লায়োফিলিক আর একটা হচ্ছে আমাদের লায়োফোবিক। এখানে আমাদের ফিলিক এবং ফোবিক মানে কি, কেমিস্ট্রিতে যখনই দেখবো যে ফিলিক, ওটা মানে হচ্ছে একটা লাইক অ্যাট্রাকশনকে বোঝাবে। তো ফিলিক বলতে হচ্ছে আমরা জিনিসটা কারণটা হচ্ছে লাভিং। আর ফোবিক, তো ফোবিক ওয়ার্ডটা আমরা সবাই জানি যে কারো এই ফোবিয়া আছে, ওই ফোবিয়া আছে। ফোবিয়া মানে হচ্ছে একটা ভয়। তো ফোবিক যেটা, এটা হচ্ছে আমাদের এখানে হেটিংকে বোঝায়। তার মানে এই যে এখানে আমাদের যে সলকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আমাদের লায়োফিলিক, একটা হচ্ছে লায়োফোবিক। তো ফোবিক যেহেতু হেটিং, বাট কাকে হেট করে, তো এইটা হচ্ছে আমাদের লায়ো। তো লায়োটাকে হচ্ছে জিনিসটা আমি সহজ ভাষায় হচ্ছে প্রথমত লিকুইড লাইক ডিসপারশন মিডিয়ামটাকেই লিকুইড কল্পনা, মানে লিকুইড আকারে মনে রাখার চেষ্টা করছি। তো লায়ো হচ্ছে আমারটা কি আসলে লিকুইড। তো লিকুইড বলতে এখানে হচ্ছে আমাদের লিকুইডটা কে, সলের মধ্যে লিকুইড হচ্ছে আমাদের ডিসপারশন মিডিয়ামটা। আর লিকুইড সলিড যেটা, ওটা হচ্ছে আমাদের ডিসপার্সড যে সলিড যেটা আর কি, ডিসপার্সড ফেস, এটা হচ্ছে আমাদের সলিড আর লিকুইডটা হচ্ছে আমাদের ডিসপারশন মিডিয়াম। তার মানে এই যে লায়োফোবিক বা লায়োফিলিক, এটা হচ্ছে যে আমাদের ফোবিক হচ্ছে কি, আসলে ফোবিক হচ্ছে আমাদের যে ঘৃণাটা কার উপর, লিকুইডের উপর। তো লিকুইডের উপর হচ্ছে এই হেডটা করবে কে, অবশ্যই হচ্ছে আমার সলিডটা করবে। আমার সলভেন্ট, সলিড যেটা থাকবে এটা হচ্ছে আমার সলভেন্টকে মানে ঘৃণা করবে, এটা এমনিতে লাইক বলা হয়, বাট জিনিসটা হচ্ছে কি কোনো আকর্ষণ থাকবে না। আর যেটা হচ্ছে আমার লায়োফিলিক, লায়োফিলিক মানে লায়ো মানে কি লিকুইড বা হচ্ছে আমাদের ডিসপারশন মিডিয়ামটা। তো মিডিয়ামের প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে। মিডিয়ামের প্রতি কি থাকবে, যে ফিলিক মানে হচ্ছে লাভিং, বা এখানে বলবো অ্যাট্রাকশন। কার অ্যাট্রাকশন থাকবে, যেহেতু আমাদের এই সিস্টেম তৈরি হয়েছে দ্রব এবং দ্রাবক নিয়ে, ডিসপারশন মিডিয়াম এবং ডিসপার্সড ফেস নিয়ে, তাহলে এই অ্যাট্রাকশনটা থাকবে হচ্ছে আমাদের ডিসপার্স ফেস বা দ্রবকের। তার মানে এই দ্রবকটা, দ্রব যেটা থাকবে এটা হচ্ছে ওই দ্রাবকের প্রতি একটা আকর্ষণ থাকবে। তার মানে এই জিনিসটা সহজ ভাষায় হচ্ছে আমরা আরো একটু কল্পনা করতে পারি যে একটা সলিউশন আমি হচ্ছে বানাবো, তো আমি হচ্ছে নিচে পানি দিলাম, পানি দ্বারা হচ্ছে ভরাইলাম, যেটা আমি আগে আবার বলছিলাম যে এখানে আমি রং দিলাম, রঙের পার্টিকেলগুলো দিলাম এরকম গুঁড়া গুঁড়া পার্টিকেল। তো রঙের পার্টিকেল যেটাকে হালকা একটু মিক্স করলে তো সলিউশন তৈরি হয়ে যাবে, তাই না? এখানে তো খুব একটা সমস্যা হবে না। তার মানে এই যে রঙের পার্টিকেলটা আছে যে বার্জার পেইন্ট, এটা হচ্ছে আমাদের লায়োফিলিকের মতো, লায়োফিলিক। তো এই যে তার মানে সেখানে যে সলিউটটা থাকে, এটা সুন্দর মতো হচ্ছে সলভেন্টের প্রতি একটা আকর্ষণ থাকে, আর জিনিসটার একটা লাইক মিক্সচার ক্রিয়েট করে ফেলে। বাট অন দি আদার হ্যান্ড, আমি যদি একটা মিক্সচারের কথা বলি, যে পানির মধ্যে হচ্ছে আমি যদি সাপোজ স্বর্ণ মিশাইতে চাই, স্বর্ণকে আমি পানির মধ্যে দিলে কিছু হবে? হবে না। তার মানে এই স্বর্ণের প্রতি পানির কোনো আকর্ষণ নাই। তো স্বর্ণ এবং পানির যেটা, এটা হচ্ছে আমাদের লায়োফোবিক, মানে এখানে কোনো আকর্ষণটা নাই। তো লায়োফিলিক মানে হচ্ছে কি, আহ, যে আমাদের ইয়েটা থাকবে, ডিসপারশন মিডিয়াম থাকবে, তার প্রতি এই যে আমাদের ডিসপার্স ফেজের একটা হচ্ছে আকর্ষণ থাকবে। আর লায়োফোবিকে আমাদের ডিসপারশন মিডিয়ামের প্রতি এই যে ডিসপার্সড ফেজের কোনো আকর্ষণ থাকবে না, মানে একটা তো হচ্ছে দ্রাবকের প্রতি আকর্ষণ থাকবে, একটা হচ্ছে থাকবে না। এখন কথা হচ্ছে যে অ্যাট্রাকশনের রিজনটা কি, আমরা তো জাস্ট মুখস্থ বলা হবে না যে আকর্ষণ থাকবে থাকবে না, একটা রিজন তো বলতে হবে। তো এখানে মূলত রিজন হচ্ছে যে এই যে হাইড্রোজেন বন্ডিংটা, আমাদের যেগুলোতে হচ্ছে লায়োফিলিক, মানে যে সকল সলিউট হচ্ছে লায়োফিলিক, ওই সকল সলিউটের মধ্যে দেখা যায় হাইড্রোজেন বন্ডিং করার মতো হয়তো নাইট্রোজেন, নয়তো ফ্লোরিন, নয়তো বা অক্সিজেন। ফ্লোরিনটা আসলে আমি এখন খেয়াল করিনি কখনো আছে কিনা, বাট নর্মালি হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ডিং করার মতো এখানে এই নাইট্রোজেন গ্রুপ থাকবে, নাইট্রোজেন থাকবে অথবা অক্সিজেন থাকবে। তো এটা মূলত আমাদের হচ্ছে রিজনটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। আর অন দি আদার হ্যান্ড গোল্ড, যেরকম গোল্ডের মধ্যে তো হাইড্রোজেন বন্ডিং এর মতো কেউ নাই, ওই যে নাইট্রোজেনও নাই, অক্সিজেনও নাই, তাহলে এই যে গোল্ড জিনিসটা, এটা হচ্ছে পানির সাথে কোনো আকর্ষণ অনুভব করে না। এই জন্য আমরা ওটাকে, যে গোল্ড ইন ওয়াটার, এটাকে বলি হচ্ছে আমরা লায়োফোবিক সলিউশন। আর যেগুলো হচ্ছে আমাদের পানির প্রতি আকর্ষণ করে, যেমন সাপোজ কোনো একটা আমিষ, আমিষের মধ্যে কি থাকে মূলত, অ্যামিনো অ্যাসিড, মানে হচ্ছে নাইট্রোজেন থাকে। তো নাইট্রোজেন তো হচ্ছে পানির সাথে একটা হাইড্রোজেন বন্ড করবে, তার মানে হচ্ছে ইজিলি ডিজলভ হয়ে যাবে। তো লায়োফিলিক আমরা ইজিলি ডিজলভ হয়ে যাবে পানির মধ্যে, বাট লায়োফোবিক যেগুলো, এগুলো ইজিলি আমাদের সলিউশনটা তৈরি করবে না, মানে সলটা তৈরি হবে না। তো আশা করি জিনিসটা হচ্ছে ইজি। আমাদের মিডিয়ামের প্রতি অ্যাট্রাকশন থাকবে কার, লায়োফিলিকের, কারণ ফিলিক মানে হচ্ছে লাভিং। আর এই অ্যাট্রাকশন রিজনটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। আর বাকি যেটা হচ্ছে লায়োফোবিক, এটা হচ্ছে এমন না যে বিকর্ষণ অনুভব করে, এটা হচ্ছে জাস্ট কোনো আকর্ষণ অনুভব করে না, তার কারণে এখানে হাইড্রোজেন বন্ডিংটা হয় না। তো এখন এই জিনিসের উদাহরণটা কি হতে পারে, উদাহরণটা হচ্ছে আমি সাপোজ পানি নিলাম, যে আমাদের এই পার্টটা হচ্ছে সাপোজ লায়োফিলিকের জন্য। সো আমি এখানে পানি নিছি। তো পানি নিয়ে হচ্ছে আমি যদি সিম্পলি স্টার্চ সলিউশন আছে, গাম অথবা প্রোটিন, এগুলোকে অ্যাড করি, এটা ইজিলি হচ্ছে আমাদের লায়োফিলিক সল ক্রিয়েট করবে। কি কি বললাম, যে স্টার্চ,
গাম, স্টার্চ, গাম, প্রোটিন। প্রোটিনে তো হচ্ছে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন মূলক। বাকিগুলো যদি আমি স্টার্চটা চিন্তা করি, তো স্টার্চের মধ্যে হাইড্রোক্সিল অক্সিজেন আছে। আর গামেরটা আমার জানা নাই, জানার দরকার আপাতত নাই, পরেটা হচ্ছে গুগলে সার্চ দিলেই পুরো স্ট্রাকচারটাই পাওয়া যাবো। তো এগুলো যদি আমরা ক্রিয়েট করি, এখানে আমরা কি পাবো? লায়োফিলিক পাবো। আর অন দি আদার হ্যান্ড যদি আমরা হচ্ছে লায়োফোবিকের কথা চিন্তা করি, লায়োফোবিক সলিউশনগুলো কোনটা? লায়োফোবিক সলস আর দোজ ইন হুইচ দ্য ডিসপার্সড ফেস, তার মানে হচ্ছে সলিউটটা, দ্য ডিসপার্সড ফেস হ্যাজ নো অ্যাফিনিটি, নো অ্যাট্রাকশন ফর দ্য মিডিয়াম অর দ্য সলভেন্ট। আর লায়োফিলিকের ইয়েটা কি ছিল, কি বলে এটাকে, যাই হোক, ডেফিনেশনটা ছিল হচ্ছে আমাদের লায়োফিলিক সলস আর দোজ ইন হুইচ দ্য ডিসপার্সড ফেস, অর্থাৎ দ্য সলিউট, দ্য ডিসপার্সড ফেস এক্সিবিটস আর ডেফিনিট অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানে হচ্ছে আকর্ষণ, একটা নির্দিষ্ট আকর্ষণ থাকে, এক্সিবিট করে ফর দ্য মিডিয়াম অর দ্য সলভেন্ট, ওটা হচ্ছে আমাদের লায়োফিলিক। আর যেখানে হচ্ছে কোনো আকর্ষণ থাকবে না, নো অ্যাট্রাকশন ও নো অ্যাফিনিটি, ওটা হচ্ছে আমাদের লায়োফোবিক। সো দ্য এক্সাম্পলস অফ লায়োফোবিক সলস আর ডিসপারশন অফ গোল্ড, আয়রন অক্সাইড, আয়রন হাইড্রোক্সাইড মানে হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড আর কি, অ্যান্ড সালফার ইন ওয়াটার, এগুলো হচ্ছে আমাদের লাইক লায়োফোবিক। তা আমি হচ্ছে এই যে লায়োফোবিকের দিকে হচ্ছে সাপোজ এখানেও আমি যদি নেই, পানি দিলাম, পানির মধ্যে যদি হচ্ছে আমি এখন গোল্ড ফালাই, স্বর্ণ ফালাই দিই, কোনো রিয়াকশন করবে? করবে না। আমি যদি হচ্ছে এখানে সালফার দিই, কোনো রিয়াকশন করবে? করবে না। আর এখানে এটা নিয়ে একটু ডাউট আছে আমার, যে ফেরিক হাইড্রোক্সাইড লিখছে কিন্তু ওএইচ মূলকটা আছে, FeOH3, তাই না? মূলত আয়রন হাইড্রোক্সাইড, আয়রন 3 হাইড্রোক্সাইড লেখা, তো এটা তো আসলে ফেরিক হাইড্রোক্সাইডকে বোঝায়। তো হাইড্রোক্সাইড মানে তো এখানে ওইচ আছে, তাহলে এটা কেন, এটা হচ্ছে পরে দেখা লাগবে। তো যাই হোক, এই যে আমার জিনিসটা এখানে দিলে, তাহলে এটা হচ্ছে আমাদের লায়োফোবিক সল্ট ক্রিয়েট করবে, লায়োফোবিক সল্ট, লায়োফোবিক সল্ট। তাহলে এই জিনিসটা খুব ইজি ছিল, লায়োফিলিক কোনটা, লায়োফোবিক কোনটা। সো লায়োফিলিক হচ্ছে দ্য অ্যাফিনিটি অর অ্যাট্রাকশন অফ দ্য সল পার্টিকেলস ফর দ্য মিডিয়াম ইন আ লায়োফিলিক সল ইজ ডিউ টু হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার। ইফ দ্য ডিসপার্সড ফেস, অর্থাৎ দ্য সলিউট ইজ আ প্রোটিন, ইন লাইক যেমন হচ্ছে উদাহরণটা কি হবে, অ্যাজ ইন এগ, ডিমের মধ্যে প্রোটিন থাকে, ওর মধ্যে হচ্ছে কি থাকবে, নাইট্রোজেন থাকবে, এবং এই নাইট্রোজেন বা অ্যামিনো গ্রুপ যেটা, ওইটাই হচ্ছে আমাদের এই হাইড্রোজেন বন্ডিং এর জন্য দায়ী। ইন আ ডিসপারশন অফ স্টার্চ ইন ওয়াটার, পানির মধ্যে স্টার্চ মিশালে কি হবে, হাইড্রোজেন বন্ডিং অকার্স বিটুইন ওয়াটার মলিকিউলস অ্যান্ড দ্য হাইড্রক্সিল গ্রুপ অফ দ্য স্টার্চ মলিকিউল, এটা অলরেডি বললাম। আর তারপর এটা লেখা আছে, ওটা হচ্ছে আমাদের দেয়ার আর নো সিমিলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন হোয়েন সালফার অর গোল্ড ইজ ডিসপার্সড ইন ওয়াটার। বেসিক্যালি আমি একটা পানির মধ্যে গোল্ড ফেলাই দিলে তো কোনো রিয়াকশন হবেই না। বাট স্টিল এই যে আমাদের একটা জিনিস এখানে অলরেডি, আমরা এটা সামনে আলোচনা আসবে যদিও, তো একটা জিনিস অলরেডি এখন ভাবার মতো, যে আমি যদি লায়োফোবিক যেগুলো সল আছে এগুলো তো ইজিলি ক্রিয়েট করতে পারতেছি, বাট লায়োফোবিক যেগুলো, যেমন হচ্ছে পানির মধ্যে স্বর্ণ মিশা দেওয়া, এটা তো কোনো রিয়াকশন করতেছে না, তাহলে এরা আসলে ওই যে সলিউশন যদি হবে কিভাবে, পার্টিকেল তো ভাঙতে হবে, আমার পার্টিকেল সাইজ তো 10 অ্যাংস্ট্রোম থেকে 2000 অ্যাংস্ট্রোমে আসতে হবে, বাট আমি যদি একটা স্বর্ণকে দিয়ে ফালায় রাখি আজীবন, ওটা তো পানির সাথে রিয়াকশনই করবে না। তো এই জন্য দেখা যাবে আমরা যখন প্রিপারেশনটা পড়বো, এই নেক্সট ভিডিওটাই হবে প্রিপারেশনের, সেখানে দেখা যাবে এই যে লায়োফিলিক যেগুলো থাকে এগুলো খুব ইজি, এগুলো জাস্ট আমরা হচ্ছে যে পানির মধ্যে স্টার্চ দিয়ে একটু হিট দিলেই হয়ে যায়, সল তৈরি হয়ে যায়। বাট যেগুলো লায়োফোবিক ওগুলোতে অনেক কাজ করতে হবে, ওগুলোতে পার্টিকেলকে আমাদের ম্যানুয়ালি হচ্ছে ছোট করতে হয় সাইজ, তারপর হচ্ছে মিক্স করতে হয়, তো এগুলো হচ্ছে আমাদের প্রিপারেশনের মধ্যে আলোচনা করা হবে। এখন আমরা যেটা দেখবো ওটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ লায়োফিলিক অ্যান্ড লায়োফোবিক সলস। তো লায়োফিলিক এবং লায়োফোবিক সলের যে ক্যারেক্টারিস্টিক, এগুলোর বৈশিষ্ট্য কেমন। তো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে অনেকগুলো দেওয়া আছে, সো এতগুলো ব্যাখ্যা যে আলোচনা করার আমার একদম ইচ্ছা নাই, জাস্ট এই সুন্দর একটা ছক দেওয়া আছে, এই ছকের মধ্যে 8টা জিনিস দেখলেই হয়ে যাবে যে লায়োফিলিক সল কোনটা। সো লায়োফিলিকটা আমরা দেখো, প্রথমে তো হচ্ছে প্রিপারেশন দেওয়া আছে, তো প্রিপেয়ার্ড বাই ডাইরেক্ট মিক্সিং উইথ ডিসপারশন মিডিয়াম, যেহেতু এখানে একটা অ্যাট্রাকশন থাকে হাইড্রোজেন বন্ডিং এর জন্য, তো অবশ্যই এটা আমি ডাইরেক্ট মিক্সিং করে একটু হিট দিলেই হয়ে যায় আর কি। বাট যেটা হচ্ছে লায়োফোবিক সল, সেখানে কিন্তু নট প্রিপেয়ার্ড বাই ডাইরেক্ট মিক্সিং উইথ দ্য মিডিয়াম, আমি ডাইরেক্ট মিক্স করে দিলাম, স্বর্ণ পানির মধ্যে ফেলে দিলাম, কী লাভ হবে? কোনো লাভ হবে না। দেন সেকেন্ডে আসলে আমাদের লিটল অর নো চার্জ অন পার্টিকেল, এই জিনিসটা আসলে আমি নিজেই ক্লিয়ারলি বুঝি নাই কি বুঝিতে চাইছে, যে আমাদের যেগুলো লায়োফিলিক সল আছে এখানে হচ্ছে খুবই সামান্য চার্জ থাকবে, লিটল অর নো চার্জ, লিটল অর নো চার্জ অন পার্টিকেল, মানে এই যে পার্টিকেলটা ভাঙছে, ভাঙার পর এখানে কোনো চার্জ থাকবে না, মানে থাকবে অথবা থাকবে না এরকম, মানে দুইটাই বলছে। আবার অন দি আদার হ্যান্ড এখানে বলছে যে পার্টিকেলস ক্যারি পজিটিভ অর নেগেটিভ চার্জ, তার মানে যেগুলো হচ্ছে আমাদের লায়োফোবিক সল সেখানে অবশ্যই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ থাকবে, বাট যেটা হচ্ছে লায়োফিলিক সেখানে থাকতেও পারে সামান্য পরিমাণে, নাও থাকতে পারে। যাই হোক, তারপর হচ্ছে এই 2 নাম্বারটা পড়লে আসলে এর সাথে 8 নাম্বার এমনিতেই হয়ে যাচ্ছে। 8 নাম্বার বলছে পার্টিকেলস মাইগ্রেট টু অ্যানোড অ্যান্ড ক্যাথোড অর নট অ্যাট অল,
তার মানে যদি হচ্ছে যে লিটল চার্জ থাকে তাহলে মাইগ্রেট করবে, কোথায় করবে? অ্যানোডেও করতে পারে, ক্যাথোডেও করতে পারে, ডিপেন্ডস কোন চার্জ আছে। অথবা যদি না থাকে নো চার্জ তাহলে হচ্ছে কোথাও মাইগ্রেট করবে না। আর এখানে 8 নম্বরে বলছে পার্টিকেলস মাইগ্রেট টু আইদার অ্যানোড অর ক্যাথোড, তার মানে কোনো এক পাশে মাইগ্রেট করবে কারা? লায়োফোবিকটা। কারণ লায়োফোবিক অবশ্যই হচ্ছে আমাদের পার্টিকেলগুলো চার্জ ক্যারি করবে। লায়োফিলিক সামান্য পরিমাণে করতেও পারে, নাও করতে পারে, এটা কোনো ইয়ে নেই। লাইক সহজ ভাষায় লায়োফোবিক হচ্ছে চার্জ ক্যারি কিভাবে, আসলে এটা তার উদাহরণ দিলে বুঝতে পারি না, নিজে এটা এখনো ক্লিয়ার বুঝি নাই যেটা হচ্ছে চার্জ ক্যারি বলতে কি বোঝাচ্ছে। দেন আমাদের হচ্ছে 3 নম্বরে বলছে কি পার্টিকেলস জেনারেলি সলভেটেড, তাই পার্টিকেল দিলে ইজিলি জিনিসটা হচ্ছে দ্রবীভূত হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে নো সলভেশন অফ পার্টিকেলস, এটা ওই যে উপরে আমরা দেখলাম যে নট প্রিপেয়ার্ড বাই। সো তারপর 4 নম্বর হচ্ছে ভিসকোসিটি হায়ার দ্যান ডিসপারশন মিডিয়াম। তো ভিসকোসিটি কেন হায়ার, কেন বেশি? কারণ এই জিনিসটা পানির সাথে আসলে রিয়াকশন করে, এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে, হাইড্রক্সিল গ্রুপ থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, যাই থাকতে পারে, তার মানে পানি আসবে, পানি এসে হচ্ছে এই গ্রুপের চারপাশে থাকবে, তাহলে এখানে একটা লেয়ার তৈরি করবে আলাদা করে। মানে আমি যে পরিমাণে হচ্ছে মলিকিউল দিলাম, ওই মলিকিউলগুলো কিছু পানির নিচে চারপাশে নিবে, নিয়ে হচ্ছে একটা আলাদা লেয়ার তৈরি করবে, প্রোটেক্টিভ লেয়ার টাইপের। তো এই জিনিসটার জন্য এটা ভিসকোসিটিটা হচ্ছে বাড়ে, ডিসপারশন মিডিয়াম থেকে একটু বেশি হয়। লাইক যেমন উদাহরণ বলছে যে সেট টু আর জেল, জেলেরটা অবশ্যই হচ্ছে ভিসকাস বেশি। বাট অন দি আদার হ্যান্ড এই যে লায়োফোবিক সল, যেমন হচ্ছে আমি যদি স্বর্ণকে হচ্ছে ফালাইয়া দিই, ও তো কোনো রিয়াকশনই করবে না, তার মানে হচ্ছে ওই যে ডিসপারশন মিডিয়াম যেটা পানি, ওটা পানির মতোই থাকবে, পানি আগে যে পরিমাণে ভিসকোসিটি দেখাতো এখনও সেমই দেখাবে, তাহলে যে ভিসকোসিটি অলমোস্ট সেম অ্যাজ অফ দ্য মিডিয়াম, ডু নট সেট টু আ জেল। 5 নম্বর বলছে প্রিসিপিটেড বাই হাই কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইটস। আর অন দি আদার হ্যান্ড এখানে বলছে প্রিসিপিটেড বাই লো কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইটস। এটা আবার বুঝিয়েছি, যেহেতু আমার এখানে খুবই সামান্য পরিমাণে চার্জ থাকবে, তার মানে আমি যদি এখানে হচ্ছে লো কনসেন্ট্রেশন ইলেকট্রোলাইটস দেই, এটা হচ্ছে খুব সামান্য পরিমাণকে ভাঙতে পারবে না। সহজ ভাষায় হচ্ছে এই যে ভিসকোসিটি হায়ার কেন হয়, কারণ প্রত্যেকটা পার্টিকেলের উপরে একটা হচ্ছে লেয়ার তৈরি হয়ে যায় পানির। তাহলে আমাকে যদি হচ্ছে আয়দার ক্যাথোড বা অ্যানোডে নাও লাগে, তাহলে তো আমাকে আগে এই প্রোটেক্টিভ লেয়ারটা সরাইতে হবে। তো এর জন্য আমাদের হচ্ছে ইলেকট্রোলাইট যেটা, এটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন দেওয়া লাগে। এটা আসলে এক্সাক্ট ব্যাখ্যা না, এটা আমি আমার মতো মনে রাখছি আর কি। আর অন দি আদার হ্যান্ড যেহেতু এই পাশে আমাদের হচ্ছে সলিড পার্টিকেলগুলো আলাদাই থাকে বলতে গেলে, ওরা পানি কোনো লেয়ার পায় না, কারণ এখানে কোনো অ্যাট্রাকশন থাকে না। তো এখানে যদি খুব সামান্য পরিমাণে ইলেকট্রোলাইট দেয় কনসেন্ট্রেশনের, তাহলে ইজিলি জিনিসটা প্রিসিপিটেট পড়ে যাবে, কারণ এখানে তো অলরেডি পজিটিভ নেগেটিভ অবশ্যই আছে। 6 নম্বর হচ্ছে রিভার্সিবল। তো রিভার্সিবল কেন? রিভার্সিবল হচ্ছে আমি একটা সল বানাইলাম যেটা হচ্ছে লায়োফিলিক, সাপোজ স্টার্চ এবং পানি, ওয়াটারের সলিউশনটা। তো এখন এটাকে যদি হচ্ছে আমি এভাপোরেট করে ফেলি পানিকে, আর যে স্টার্চটা পাবো, এই স্টার্চকে যদি আমি আবার কোনো একটা পানিতে ঢালি, ইজিলি হচ্ছে জিনিসটা ডিজলভ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে লায়োফিলিক। তাহলে এটা হচ্ছে রিভার্সিবল, আমি জিনিসটাকে হচ্ছে আবার আলাদা করে আবার মিশাতে পারলাম। বাট আমি অনেক কষ্ট করেই হচ্ছে লায়োফোবিক সলটা বানাচ্ছি, এখন ওখানে যদি আমি আবার পানিকে উড়ে দিই, আবার আলাদা করে দিই, তাহলে তো আমি ইজিলি জিনিসটাকে হচ্ছে ওই পুনরায় পানিতে দিলে যে মিক্স হবে এমন না, কারণ এটা লায়োফোবিক, এই পানির প্রতি আকর্ষণ নাই। কারণ এই জন্য এটাকে হচ্ছে আমরা ইরিভার্সিবল বলে থাকি, কারণ এটা খুব ইজিলি হচ্ছে আবার ওই যে ওয়াটারকে আমি এভাপোরেট করে দিলাম, সলিড পার্টিকেলটাকে আবার পানিতে দিলাম, সুন্দর মতো মিক্স হবে না। 7 নম্বর বলছে ডু নট এক্সিবিট টিন্ডাল ইফেক্ট। তো টিন্ডাল ইফেক্ট এক্সিবিট না করার মূল কারণ হচ্ছে আমাদের যে লায়োফিলিক সল, এটার সাইজ খুবই ছোট থাকে, লায়োফিলিক সলগুলোর সাইজটা ছোট থাকে, এই জন্য হচ্ছে এখানে টিন্ডাল ইফেক্ট দেয় না। টিন্ডাল ইফেক্ট জিনিসটা কি? এখানে হচ্ছে ওই যে প্রকৃতিতে যে সকল জিনিসে দেখা যাবে, লাইক আলো আসলো, কিছু আলো অ্যাবজর্ব করে, আবার কিছু আলো হচ্ছে বিকিরণ করলো, মানে হচ্ছে দৃশ্যমান একটা আলো বিকিরণ করলো। তো টিন্ডাল ইফেক্ট হচ্ছে মূলত এটাই। সো এই যে আমাদের লায়োফিলিক সলটা, এটা টিন্ডাল ইফেক্টে শো করে না, লাইক লায়োফিলিকও করে না, আবার ট্রু সলিউশন যেগুলো এগুলো করে না, কারণ ট্রু সলিউশনের পার্টিকেল সাইজটা ছোট। আর লায়োফোবিকে কি হয়, লায়োফোবিক যেহেতু হচ্ছে যে পানি আলাদা করে হচ্ছে উপরে আসে না, কোনো অ্যাট্রাকশন থাকে না, তো লায়োফোবিকের ক্ষেত্রে এই পার্টিকেলগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে বিগার, মানে কোয়াগুলেট হয়ে যায়, বিগার সাইজে কনভার্ট হয়ে যায়। তো বিগার সাইজ হওয়ার কারণে দেখা যায় এই জিনিসটা যখন একটা আলো আসে, ওখান থেকে হিট বেশি পরিমাণে অ্যাবজর্ব করতে পারে তুলনামূলক, আর তারপর যখন এটা বিকিরণ করে, ওটা আমাদের ভিজিবলের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে আমাদের টিন্ডাল ইফেক্ট। তো টিন্ডাল ইফেক্ট হচ্ছে সহজ ভাষায় যদি আমি হচ্ছে এখানে একটা বোতল নেই, এখানে হচ্ছে আমি লায়োফিলিক বানাই, তাহলে এখানে আলো দিলে এটা কোনো ওই যে গ্লো করবে না। বাট লায়োফোবিক যেটা, এখানে যদি লায়োফোবিকের মধ্যে আলো যদি দেওয়া হয়, ওটা হচ্ছে গ্লো করে, এটা হচ্ছে টিন্ডাল ইফেক্টটা শো করে, মানে কালার দেখানো। 8 নাম্বারটা তো অলরেডি বলছি। তো এটা হচ্ছে আমাদের মূলত এই যে ক্যারেক্টারিস্টিক্স ছিল। তো এর মধ্যে যদি আমরা একটু আসলে ব্যাখ্যা করি, ওটা হচ্ছে যে এই প্রিসিপিটেশনটা। সো লায়োফিলিক সল যেটা, দেয়ার হচ্ছে প্রিসিপিটেটেড অর কোয়াগুলেটেড অনলি বাই হাই কনসেন্ট্রেশন, মানে আমি যদি হচ্ছে লো কনসেন্ট্রেশনের ইলেকট্রোলাইট দিই তাহলে হবে না। আর অন দি আদার হ্যান্ড যদি আমি লায়োফোবিক সল যেটা আছে, এগুলো হচ্ছে খুবই সামান্য পরিমাণে লো কনসেন্ট্রেশন ইলেকট্রোলাইটস দিলে ইজিলি প্রিসিপিটেট হয়ে যায়। তার কারণ হচ্ছে এই যে লায়োফোবিক, এখানে আমাদের প্রোটেক্টিভ লেয়ার থাকে না। প্রোটেক্টিভ লেয়ার বলতে কি বোঝানো হয়েছে, এই যে লায়োফিলিক যেটা, লায়োফিলিকে কি হয়, ওই হাইড্রোক্সিল মানে হাইড্রোজেন বন্ডিং এর কারণে প্রত্যেকটা মলিকুলের চারপাশে হচ্ছে পানির অণুগুলা চলে আসে, একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। বাট লায়োফোবিকে তো হাইড্রোজেন বন্ডিং হয় না, তো এই প্রোটেক্টিভ লেয়ারটা থাকে না।
আর এই প্রোটেক্টিভ লেয়ার না থাকার কারণেই খুব ইজিলি জিনিসটা হচ্ছে আমাদের সামান্য কনসেন্ট্রেশনে ইলেকট্রোলাইটস দ্বারাই প্রিসিপিটেট হয়ে যায়। তারপর টিন্ডাল ইফেক্ট, on account of relatively small particle size, lyophilic salts do not scatter light and show no Tyndall effect. But on the other hand, lyophobic salt particles are large enough to exhibit Tyndall effect. তো এটাই ছিল আমাদের মূলত যে সল নিয়ে আলোচনা, সলের যে ক্লাসিফিকেশন দুইটা ক্লাসে ভাগ করা যায়। আর এরপরে আলোচনাটা হবে হচ্ছে প্রিপারেশন অফ সল। তো প্রিপারেশন অফ সল অলরেডি আমি হিন্টে দিয়ে দিচ্ছি যে এটা আমাদের যে লায়োফিলিক ওটা নিয়ে খুব একটা প্যারা নাই, লায়োফোবিক যেহেতু ইজিলি ডিজলভ হয় না, এটা নিয়ে হচ্ছে বেশ কিছু কাজ করতে হয় যে কিভাবে প্রিপারেশন করবো। তো পার্টিকেলকে ম্যানুয়ালি ছোট করার কয়েকটা প্রসেস আছে, তো এগুলো হচ্ছে আমাদের নেক্সট টপিকে আলোচনা হবে।